নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, consultant pediatrician and neonatologist attached with several hospitals in Calcutta like Bhagirathi Neutia, New Town, ILS Damdam, Spandan Hospital Tegoria, Charnock Hospital and Genesis. সো আজকের যে টপিকটা সেটা একটু ইন্টারেস্টিং টপিক। এটা নিয়ে আমার আগের ভিডিওসগুলোতে আমি যে ফেসবুক আমার পেজ আছে সেখানে কিছু পেশেন্টসরা আমাকে এটা নিয়ে কোয়ারি করেছেন এবং তারা রিকোয়েস্ট করেছেন যে এটা নিয়ে কিছু বলার জন্য। সো ফর দ্যাট রিজন আজকে আমাদের ফার্স্ট টপিক এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, দ্যাট ইজ দ্য ইরেগুলার বাউল হ্যাবিটস অফ নিউবর্ন। অনেকে সেটা বলে, পেরেন্টসরা যেটা পাঠিয়েছিলেন নিওনেটাল কনস্টিপেশন, বাট দ্যাট ইজ নট এ রাইট থিং। নিওনেটাল কনস্টিপেশনস বলে কিছু হয় না। উই শুড টেল দ্যাট ইরেগুলার বাউল হ্যাবিটস অফ দ্য নিউবর্ন। সো এই ব্যাপারে যেটা বলার আগে আমি যেটা বলি, ফার্স্ট যখন একটি বাচ্চা নিউবর্ন যখন ডেলিভারি হচ্ছে, ইউজুয়ালি আমরা এক্সপেক্ট করি যে ফার্স্ট যে স্টুলটা বাচ্চা পাস করবে দ্যাট শুড বি উইদিন 48 আওয়ার্স অফ দ্য ডেলিভারি। মানে জন্ম থেকে 48 ঘন্টার মধ্যে নর্মালি একটা বাচ্চার স্টুল পাস করার কথা। ইফ দ্যাট ইজ ক্রসিং মোর দ্যান 48 আওয়ার্স ডিউরিং দ্য টাইম অফ হসপিটাল অ্যাডমিশন, তখন ডেফিনেটলি নিশ্চয়ই নিওনেটোলজিস্ট যার আন্ডারে থাকবে আপনার বাচ্চা, আমি যেমন ইউজুয়ালি বলে দিই যে এই 48 ঘন্টা হলো না, সো দেন উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিং সিরিয়াসলি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ 48 ঘন্টার পরে যদি হয় তাহলে কিছু প্যাথোলজিক্যাল রিজনস আমাদের ভাবতে হয় যার জন্য অনেক সময় বাচ্চারা স্টুল পাস করে না। সেটা খুব ইম্পর্টেন্ট, কেন আমি বলবো সেটা পরে আমি আসছি। ফার্স্ট যেটা বলার, ইরেগুলার বাউল হ্যাবিটস ইন দ্য নিউবর্ন, যখন আপনার বাচ্চা ডেলিভারি হয়ে বাড়ি যাচ্ছে 4-5 দিন পর থেকে, ইরেগুলার বাউল হ্যাবিটস অফ দ্য নিউবর্ন ইজ ভেরি নর্মাল। মানে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমরা ইউজুয়ালি প্রত্যেক বাচ্চাকেই বলি যে বাড়ি যখন পেরেন্টসরা আসে আমার কাছে ডেলিভারির পর ফর দ্য নর্মাল রুটিন চেক আপ, আই ইউজ টু টেল দেম যে স্টুল ইজ সামথিং লাইক দ্যাট, যে এটা খুব ইরেগুলার হয় নিউবর্নসদের। এভরিডে যদি কেউ এক্সপেক্ট করে পেরেন্টসরা যে প্রতিদিন নিয়ম করে বাচ্চা স্টুল পাস করবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। অনেক বাচ্চাই হয় এবং মোস্ট অফ দ্য বেবিজ, যদি আমি নিই 100 জন নিউবর্নস, সো মোর দ্যান 50% অফ দ্য বেবিজ হ্যাভ দ্যাট কাইন্ড অফ থিং, যে আজকে স্টুল পাস করলো আবার 4-5 দিন পরে স্টুল পাস করলো। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। সো ফার্স্ট আমি আগের ভিডিওতে কিছু জিনিস বলেছিলাম যে নিউবর্নসদের ক্ষেত্রে এমন কিছু জিনিস থাকে যেগুলো বড়দের ক্ষেত্রে বা অ্যাডাল্টসদের ক্ষেত্রে অ্যাবনর্মাল, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল ইন দ্য নিউবর্নস। নো ট্রিটমেন্ট শুড বি রিকোয়ার্ড ফর দ্যাট কাইন্ড অফ প্রবলেমস। সো তার মধ্যে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য কোনো ট্রিটমেন্ট ইউজুয়ালি দরকার হয় না। যদি দেখা যায় মোর দ্যান 7 days ক্রস করছে, স্টুল ইজ নট পাসিং নর্মালি মোর দ্যান 7 days, ইয়োর বেবি ইজ being cranky like anything, your baby is making some problem, not taking the feeds also, তখন একটা জিনিস আপনি করতে পারেন, মার্কেটে বা ফার্মাসিতে গ্লিসারিন বলে একটা জিনিস পাওয়া যায়, সাপোজিটরি। গ্লিসারিন সাপোজিটরি হচ্ছে ডুজ, যেটা আপনারা সহজ কথায় বলেন ডুজ, সেইটা গ্লিসারিন সাপোজিটরি বলে পাওয়া যায়। সেইটা হাফ করে ইউ ক্যান পুশ অ্যাট দ্য অ্যানাস, পটির জায়গায় আপনাকে পুশ করতে হবে। সো আফটার দ্যাট ক্যান বি সলভড এবং দ্যাট ক্যান বি রিপিটেড। আপনি ধরুন এই 7 দিন পরে করলেন, আবার দেখলেন নেক্সট উইকেও এরকম হলো, 5-7 দিন পরে স্টুল পাস করছে, সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। আপনি চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার। যদি অ্যাবসলিউটলি ইন্ডিকেটেড হয়, যেগুলো বললাম অলরেডি ইন্ডিকেশনস, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি তখন এটা অ্যাপ্লাই করতে পারেন। যেটা খুব ভুল হয় অনেকের ক্ষেত্রেই, বাড়িতে বয়স্ক লোকেরা আছেন যারা আগেকালের দিনে অনেকে প্রেফার করতেন অন্য কিছু পয়েন্ট করা, যেমন অ্যাজ ফর এক্সাম্পল পানের বোটা, হ্যাঁ, দিস কাইন্ড অফ থিংস শুড নট বি অ্যাপ্লাইড অ্যাট অল। কারণ আমাদের যে পটির জায়গাটা আছে, স্টুলের যে অ্যানাসের জায়গাটা আছে, ওখানে একটা স্ফিংটার থাকে, একটা ভালভের মতো, যেমন কলের মধ্যে যেরকম ভালভ থাকে, জল পড়ে আবার বন্ধ হয়ে যায়, সেরকম ওখানেও একটা ভালভ মতো থাকে। সো ইফ ইউ আর অ্যাপ্লাইং সাম শার্প থিং ওভার দেয়ার, সো দেয়ার ইজ এ হাই চান্স অফ দ্যাট যে এই যে স্ফিংটারটা আছে সেটা ছিঁড়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, সেটার ফাংশনটা থাকবে না। সেটার যদি ফাংশন না থাকে, তাহলে এই যে স্টুলটা আমরা যে কন্ট্রোল করি, আমরা যে নর্মাল ধরুন আমাদের বাচ্চাদের জন্য ধরুন স্টুল পায়, অনেক সময় হয় যে আমরা কন্ট্রোল করি, আমরা কিছুক্ষণ পরে ওটা আটকে রাখি, সো দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্যাট স্ফিংটার। সেটা যদি নষ্ট হয়ে যায়, বুঝতেই পারছেন কি প্রবলেম হবে, তখন ইনভলেন্টারি প্যাসেজ অফ দ্য স্টুল হবে, মানে ও আর স্টুল ধরে রাখতে পারবে না বাচ্চা। তখন ভীষণ বড় প্রবলেম, দ্যাট ইজ এ ভেরি বিগ প্রবলেম এবং সার্জিক্যাল রিকোয়ারমেন্ট অনেক সময় দরকার হয়। সো দ্যাট ইজ ভেরি
ইম্পর্টেন্ট থিং যে দ্যাট শুড বি অ্যাভয়েডেড এইগুলো ইউজ করবেন না। অনলি ইউ ক্যান ইউজ গ্লিসারিন সাপোজিটরি। ডেফিনেটলি প্রবলেম হলে নিয়ারেস্ট নিওনেটোলজিস্ট বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ফেসবুক পেজে আছে। আই হ্যাভ দ্য ইউটিউব চ্যানেল অলসো, আমার নাম দিয়ে টাইপ করলে পেটস্পিক্স বলে আছে, সেটাতে আপনি যেতে পারেন, সেইগুলোতে আমি কানেক্ট করতে পারেন আমার সাথে। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সো দ্যাট ইজ দ্য পার্ট হোয়াট এভার আই টোল্ড টিল নাও, দ্যাট ইজ আ ফিজিওলজিক্যাল রিজন। ফিজিওলজিক্যাল মানে এর জন্য কোনো ট্রিটমেন্টের আমার দরকার হয় না। কনস্টিপেশন নয়, ওই ইরেগুলার বাউল হ্যাবিটস। এইবার যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমে বললাম, একটা বাচ্চার নর্মালি 48 আওয়ার্সের মধ্যে স্টুল পাস করার কথা, যদি তারপরে করে সো দ্যাট শুড বি সামথিং উই হ্যাভ টু ওরিড অ্যাবাউট। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে তিনটে সিচুয়েশনস আছে, প্যাথোলজিক্যাল রিজনস আছে, যার জন্য বাচ্চারা অনেক সময় এই ইরেগুলার বাওয়েল হ্যাবিটস বা স্টুল কিছুতেই করতে চায় না, হাইলি কনস্টিপেটেড হয়, প্রচণ্ড হার্ড স্টুলস, 5 দিন 7 দিন 10 দিন 15 দিন স্টুল পাস হচ্ছে না। সো 3 থিংস আর ভেরি ইম্পর্টেন্ট উই শুড কিপ ইন আওয়ার মাইন্ড। ফার্স্ট থিং হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড টেস্ট। অলরেডি আমি আগের একটা ভিডিওতে নিওনেটের ক্ষেত্রে কি কি টেস্ট করা ইম্পর্টেন্ট জন্মের পর সেটা নিয়ে আমি আলোচনা করেছি, সেখানে আমি অলরেডি থাইরয়েড স্ক্রিনিংটা আমি মেনশন করেছিলাম। সো এইটার কিন্তু সিগনিফিকেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট কাইন্ড অফ সিমটমস অলসো, কনস্টিপেটেড। নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট খুব জিনিস যেটা আমাদের উই শুড কিপ ইন আওয়ার মাইন্ড, ডেফিনেটলি নিউরোলজিস্ট যারা আছেন তারা এটা ভাববেন, হাইপার ক্যালসিমিয়া। ক্যালসিয়াম লেভেল আমাদের রক্তে যদি বেড়ে যায়, দ্যাট ক্যান বি প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ কনস্টিপেশন। হ্যাঁ, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টেস্ট করে দেখা যখন এরকম রিকারেন্টলি হচ্ছে একটা বাচ্চার। অ্যান্ড থার্ড, লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হার্শ-প্রাঙ্ক ডিজিজ। এইটা আমরা বলি, দ্যাট ইজ অ্যানাদার টার্ম উই ইউজ টু টেল দ্যাট টক্সিক মেগাকোলন। এটাতে কি হয়, বেসিক্যালি আমাদের যে এই যে আমরা যে খাচ্ছি স্টুল, যে আমাদের ইন্টেস্টাইনটা হচ্ছে এরকম আপনার সাপের মতো এরকম প্যাকানো অবস্থায় আমাদের পেটের মধ্যে থাকে, জড়ানো অবস্থায়, সবাই আপনারা জানেন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এইভাবে গিয়ে নেক্সট রেকটাম দিয়ে স্টুলটা আমাদের পাস করে বেরিয়ে যায় অ্যানাস দিয়ে। এইবার এই প্রত্যেকটা এই যে কার্ভেচার অফ দ্যাট জিআই সিস্টেম, এর মধ্যে কিন্তু নার্ভ এন্ডিংস থাকে, নার্ভ সাপ্লাই থাকে, যেটা কি করে এই জিআই সিস্টেমসগুলোকে একটা মুভমেন্টে রাখে, দ্যাট ইজ কল্ড পেরিস্টলটিক মুভমেন্ট। সেই জন্য আমরা যখন খাই, খাবারটা কি করে নিচ দিয়ে নামে, এই মুভমেন্টে, এরমভাবে মুভমেন্ট হতে থাকে জিআই সিস্টেমের। সো এই মুভমেন্টে খাবারটাকে ও আস্তে আস্তে ম্যানিপুলেট করতে করতে নিচের দিকে নিয়ে রেকটাম দিয়ে বার করে দেয় স্টুল করে। প্রবলেম যেটা হয় এই হার্শ-প্রাঙ্ক ডিজিজে, এই পুরো লম্বা যে জিআই সিস্টেম, এই পুরোটাকে যদি আমি লম্বা করি, সো এর কোনো একটা পোর্শনে এই নার্ভ যে সাপ্লাইটা থাকে, নার্ভের কাজ হচ্ছে এই মুভমেন্টটা করানো, নার্ভের সাপ্লাইয়ের কাজ হচ্ছে এই মুভমেন্টটা করানো। যদি দেখা যায় যে এই ডিজিজটা হচ্ছে, তাতে কি হয়, একটা পোর্শন অফ দ্য জিআই সিস্টেম দ্যাট উইল বি ডিনার্ভেটেড, মানে এই নার্ভ যে এন্ডিংসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো কাজ করা বন্ধ করে দেয়। তাহলে কি হবে, তার মানে ধরুন এইটা হচ্ছে আমার লম্বা একটা জিআই সিস্টেম, আমি লম্বা এইভাবে দেখাচ্ছি, লম্বা একটা জিআই সিস্টেম, আমার ইন্টেস্টাইনের এই পোর্শনটুকু আমার নার্ভ কাজ করছে না নিচে নিয়ে যাওয়ার জন্য। আমি এদিকে ধরুন স্টমাক, আমি মুখ দিয়ে খাওয়ালাম বাচ্চাকে, খাবারটা নিচে নামছে স্টমাক দিয়ে, ইন্টেস্টাইনে এই অবধি এলো, নর্মালি এলো, পেরিস্টলটিক মুভমেন্ট করতে করতে এই অবধি এলো, এসে কি হবে, এই জায়গাটা যেহেতু ইনারভেটেড, এই জায়গাটায় আর পেরিস্টলটিক মুভমেন্ট করতে পারছে না, সো কি হবে, দ্য ফুড উইল বি অ্যাকুমুলেটেড হেয়ার। আমরা যখন ধরুন কথার কথা আমরা একটা পাইপের মধ্যে দিয়ে জল পাস করাচ্ছি, এবার যদি পাইপের একটা জায়গা আমরা চেপে ধরি, তাহলে কি হবে, জলটা অপোজিট সাইডে জমতে থাকবে, তখন কি হবে, ওই জায়গাটা ফুলে যাবে, ওই জায়গাটা ফুলে গিয়ে, সেই জন্য এটাকে বলা হয় মেগাকোলন মিন্স বিগ, মেগা মিন্স বিগ, মাইক্রো মিন্স ছোট, সো মেগা মানে বড় হয়ে যাবে, তখন কি হবে, পেট ফুলে যাবে বাচ্চার। এবং এইটা যেটা হবে, যেহেতু এই জায়গাটা আর পাস করতে পারছে না, সো ফর দ্য রিজন স্টুল উইল নট বি ফর্মড, স্টুল উইল নট বি পাসড। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, স্পেশালি ফর দ্য নিউবর্নস। এটা বড়দের ক্ষেত্রেও হতে পারে, এরম নয় যে শুধু নিউবর্নসদের ক্ষেত্রেই এটা হয়, 2 বছর 2.5 বছরের বাচ্চার ক্ষেত্রেও অনেক সময় এই জিনিসটা আমাদের উই শুড কিপ ইন আওয়ার মাইন্ড। কিন্তু ইউজুয়ালি আমাদের এখন যা সেট আপ, তাতে ইউজুয়ালি আমরা যখনই এই 48 আওয়ার্স ক্রস করে, আমরা খুব বেশি স্ট্রিক্ট হয়ে যাই যে এইটা নয়, তো সেই জন্য আমরা কিছু টেস্টপত্র হয়,
আমরা পেডিয়াট্রিক সার্জিক্যাল ওপিনিয়ন নিই যদি এরকম কোনো সিচুয়েশনস হয়, সো দেন উই হ্যাভ টু গো উইথ দ্যাট থিং। এর ট্রিটমেন্ট কি, এইটা যদি হয় বাই চান্স, ধরুন কারোর এটা হলো, ট্রিটমেন্ট হচ্ছে অনলি সার্জারি ইজ দ্য ওয়ে। এখানে কোনো মেডিসিনের কোনো কাজ নেই, দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট উইল হেল্প ফর দ্য হার্শপ্রাং ডিজিজ, অনলি দ্য সার্জারি ইজ দ্য অপশন। সার্জারি করে যেটা হয়, যেরকম আমরা অ্যানাস্টোমোসিস শুনেছি, অনেক কার্ডিয়াক বাইপাস করা হয়, হ্যাঁ সেই রকম টাইপেরই, যেটা নর্মাল পোর্শন, এই জায়গাটা ধরুন নষ্ট হয়ে গেছে, আবার এইখান থেকে নর্মাল, সো এই নর্মাল বাজে জায়গাটাকে, নষ্ট জায়গাটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে, এই জায়গাটা আর নর্মাল জায়গাটা দুটোকে একসাথে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হবে। সো দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্যাট হার্শপ্রাং ডিজিজ, এবং দ্যাট শুড বি ডান ইন এ গুড সেট আপ বাই এ পেডিয়াট্রিক সার্জন অ্যান্ড আন্ডার এ কমপ্লিট কেয়ার বাই এ পেডিয়াট্রিশিয়ান, নিওনেটোলজিস্ট, হ্যাঁ এদের একটা টিম ওয়ার্ক হিসেবে সেইভাবে কাজ করতে হয়। সো দ্যাট ইজ অলসো ডান হিয়ার। আমি যে হসপিটালসগুলোতে আছি সেগুলোতে এরকম হয়। আই অলসো একটা বাচ্চা এরকম আমার ছিল, আমি তাকে ভালো করে বাড়িও পাঠিয়েছি। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। হার্শপ্রাং ডিজিজ ইজ নট, আমি বলবো না যে সো মাচ আনকমন, হয় অনেক বাচ্চার ক্ষেত্রে হয়। তো ইনসিডেন্স রেট অ্যারাউন্ড ধরুন অ্যারাউন্ড 5 to 10 per 1000 লাইভ বার্থস, হ্যাঁ এরকম মোটামুটি হতে পারে। সো দিস ইজ দ্য থিং। সো আবার আমি বলছি প্রথম থেকে, সো আজকে যেটা প্ল্যান ছিল, ইরেগুলার বাওয়াল হ্যাবিটস, তিনটে জিনিস। ফার্স্ট হচ্ছে ফিজিওলজিক্যাল, যেটা নর্মাল, মোস্ট অফ দ্য বেবিজের ক্ষেত্রে 95% বাচ্চার ক্ষেত্রে ফিজিওলজিক্যাল, কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। ইফ নিডেড ইউ ক্যান অ্যাপ্লাই দ্য গ্লিসারিন। যদি সেটাতে না হয়, কন্ট্যাক্ট ইউর নিওনেটোলজিস্ট, কন্ট্যাক্ট মি অলসো অ্যাজ ওয়েল, আমার ক্লিনিকে আসতে পারেন, আমার চেম্বারে দেখাতে পারেন। দেন উই হ্যাভ টু থিঙ্ক 3 প্যাথোলজিক্যাল রিজন। ওয়ান ইজ ক্যালসিয়াম লেভেল, ওয়ান ইজ থাইরয়েড লেভেল, অ্যান্ড থার্ড ফর লাস্ট বাট নট দ্য লিস্ট দ্যাট ইজ দ্য হার্শপ্রাং ডিজিজ। সেটার জন্য আমাদের একটা স্ক্যান করতে হয়, আমাদের অ্যানাল ম্যানোমেট্রি বলে একটা টেস্ট হয়, পটির জায়গার একটা প্রেশার দেখতে হয়, সেইগুলো দেখে আমাদের বুঝতে হয় যে এই ডিজিজটা হয়েছে কিনা। সো দিস আর দ্য থিংস অল ওভার। এর বাইরে যদি কোনো রকম কোয়ারিজ থাকে এই রিলেটেড, ডেফিনেটলি ইউ ক্যান কল মি, ইউ ক্যান কন্ট্যাক্ট মি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। আমার ফেসবুক পেজে যান, আমার ইউটিউব পেজে যান, আমাকে সাবস্ক্রাইব করুন, এবং এই রকম ভিডিও আপনাদের হেল্পের জন্য আসতে থাকবে। বাট স্টিল অনেক প্রবলেমস হয় এমন কিছু যেগুলো আমরা ফোনের মধ্যে অনেক সময় হয়তো সলভ করতে পারি না। সো ফর দ্যাট রিজন ট্রাই টু কাম টু মাই ক্লিনিক। দেখুন এখন কোভিড সিচুয়েশনস অনেকটা হয়েছে, প্রচুর আমার ক্লিনিক্সে প্রচুর বাচ্চারা আসছে দেখাতে, এরকম নয়। এবং উই আর মেনটেনিং অল দ্য অ্যাসেপ্টিক প্রসিডিওর্স অলসো, মেনটেনিং দ্য হাইজিন, হোয়াট এভার উই আর অ্যাটাচড উইথ দ্য হসপিটালস। আমার যে ক্লিনিক্সগুলো আছে তারা ফুল স্যানিটাইজ করছে, ফুল মেনটেন করছে, সেই জন্য এটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। দ্যাট ইজ মাই হেডেক, বিকজ ইয়োর বেবি, whenever I am looking after your baby, that is that kind of my baby, so I will take care of that thing. That is not your headache, that is my headache, ke jate ওদের ইনফেকশনস না হয়, যাতে ওদের কোনো প্রবলেমস না হয়। সো ইউ ক্যান গো উইথ দ্যাট। আমার মনে হয় যে এটা থেকে কিছুটা হেল্প হবে আপনাদের এই ভিডিওটা থেকে। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজে আসতে থাকুন। থ্যাংক ইউ, নমস্কার।